ওই স্কুলে যাব না, আমার ছেলেরা ওইখান থেকে এই সারিঘাট স্কুল থেকে শুরু করবে এবং সারিঘাট স্কুলের উজ্জ্বল ভবিষ্যৎ সৃষ্টি করবে, এলাকার উন্নয়ন করবে। নিশ্চয় এখানে আপনারা যদি দেখেন ইতিহাস সৃষ্টি করেন, সেনাবাহিনীতে আপনার লোক আছে, সারিঘাট স্কুলে আপনার ইয়েতে আছে, পুলিশ বাহিনীতে আছে, বিভিন্ন চাকরিতে স্কুলের প্রাথমিক স্কুলেও আছে, বিভিন্ন স্কুল বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের সারিঘাট স্কুলের অবদান আছে। যে কোনোভাবেই তাদের মেধাকে কাজে লাগাচ্ছে। আমি দোয়া করি ভবিষ্যতে যেন আরো ডেভেলপমেন্ট হয়, আরো উচ্চশিক্ষিত হয়ে বাইরে হয়ে আসে। আমাদের স্কুলটা যেন জয়ন্তপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত পায়। সেই প্রতিষ্ঠিত পাওয়ার কারণ মূল লক্ষ্য হলো রিজাল্ট। If you show me the result, you will survive anywhere. Otherwise, you will go to dustbin. তো আমি শিক্ষার্থী ভাই ও বোনদেরকে বলছি, তোমরা পড়াশোনা করো, রাতের বেলা চিনি আনতে যাইও না। 3টা মাস পড়াশোনা করো, 3টা মাস পড়াশোনা করো, পড়াশোনা করে তোমরা ভালো রেজাল্ট করো। তোমাদের লাইফের গোল্ডেন টাইম, ফার্স্ট স্টেজ অফ দ্য লাইফ, এসএসসি রেজাল্ট। তুমি ভর্তি হতে পারবে সিলেট সরকারি কলেজে, এমসি কলেজে, এই জয়ন্তা কলেজ আর ইমরান আহমদ কলেজে ভর্তি হবে, কিন্তু ওইখানে গেলে অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। তাই তোমাদের কাছে আমি আমার আজকের এই দিনে আমার বাবার মৃত্যুবার্ষিকী, 37তম মৃত্যুবার্ষিকীতে তোমাদের কাছে আমার আবদার, শিক্ষকদের কাছে আমার আবদার, এইটুকুই আবদার, আপনারা মনোযোগের সহিত আরও নার্সিংটুকু করেন, ছাত্রদেরকে প্রতিষ্ঠিত করেন, লেখাপড়ার দিকে মনোনিবেশ দেন। কী প্রবলেম আছে না আছে এগুলো আমাদেরকে বলবেন, আর আমরা চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করতে। আমি আর আমার মুক্তিযোদ্ধা ভাই, একজন মুক্তিযোদ্ধা আছেন, তিনিও তো একজন ইতিহাস। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে আমরা কি নির্যাতিত হয়েছি ওই সাক্ষী। আমরা বলতে পারি না কাউকে যে আমরা সনদ নেই, এই কারণে আমাদের মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হয় না। তৎকালীন সময়ে 300 টাকা, 200 টাকা, 100 টাকা ওই পূর্ববাজার যত ছিলেন মুক্তিযোদ্ধা বাহিনী, এদেরকে নিয়ে বসতেন প্রতি বুধবারে রবিবারে মিটিং করতেন। মিটিং করে 100 টাকা 200 টাকা ধার বিক্রি করে ওইখানে নিয়ে দিতেন। ওনাকে জোর করে পাঠিয়ে দিয়েছিলেন মুক্তিযুদ্ধের সময়। ওনার পরিবারের সব যাবতীয় খরচ আমার বাবা দিয়েছিলেন, যাও তুমি চিন্তা করো না, দেশের জন্য বলো। আজকে যারা প্রতিষ্ঠিত, যারা অতীতের দলীয়রা বিচ্ছিন্ন হয়ে গেছে, সমাজ চলে গেছে। আসসালামু আলাইকুম। আজকে আমার পূর্বে অনেক বক্তাই এখানে বক্তব্য দিয়েছেন, আমি সেগুলোর পুনরাবৃত্তি করছি না। তবে আমি বলতে চাচ্ছি, আজকে যার এই স্মরণ সভায় দোয়া মাহফিলে উপস্থিত হয়েছি, আজকে 37তম যিনি এই প্রতিষ্ঠাকালে অত্র বিদ্যালয়টি যখন প্রতিষ্ঠিত হয় সেই সময়কার যার অগ্রণী ভূমিকা পালন করেছিল, যিনি সকলের অগ্রনায়ক হিসেবে কাজ করেছিলেন, সেই মরহুম লুৎফর রহমান কালামিয়া সাহেব। তিনি এই স্কুল যখন সূচনা করেন, সেই স্কুলে আবার উনি শিক্ষকতা করেছেন। এই তার একজন শিক্ষক হয়ে যিনি শিক্ষা দিয়ে থাকেন। 1986 সালের কথা বলছি, 1927 সালের কথা বলছি। সেই সময়ে একজন শিক্ষিত মানুষ যখন শিক্ষার আলো বর্তিকা এলাকার মধ্যে দিয়ে দিতে চাচ্ছেন, তাহলে তার গুণকীর্তন করে শেষ করা যাবে না। আসলে সেই মহান পুরুষ হচ্ছে মরহুম লুৎফর রহমান কালামিয়া সাহেব। সেই সময়কার আরও যারা এই প্রতিষ্ঠান তৈরির ক্ষেত্রে যিনি ভূমিকা পালন করেছেন, যারা ভূমিকা পালন করেছিলেন, আমার জানা মতে নুরুল হক নুরাই সাহেব, হাজি আব্দুল মান্নান সাহেব, হাজি মহিবুল হক সাহেব, আরও অনেক নাম না জানা আছেন। আমি আজকে যাদেরকে শুনলাম, কালামিয়া সাহেব, অনেক মুরব্বীরা আছেন যারা এই প্রতিষ্ঠাকালীন সময়ে এই প্রতিষ্ঠানকে তৈরি করতে কাজ করেছিলেন। আজকে